সম্মানিত সুধী, আজ জুমার দিন। অন্যান্য দিনের চাইতে এই জুমার দিনের গুরুত্ব, ফজিলত, মাহাত্ম্য, তার মাকাম, তার মর্যাদা অধিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বছরে ৩৬৫টা দিন, ১২ মাস তিনি সৃষ্টি করেছেন। যখন সমগ্র সৃষ্টি জগৎকে রচনা করে সেই সময় থেকে মাসের সংখ্যা ১২টা। আল্লাহ এইভাবে তার সৃষ্টি প্রক্রিয়া তিনি তৈরি করেছেন। সূরা তাওবা আয়াত নম্বর ৩৬। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সময় কখনো কোনো মাসকে কোনো মাসের চাইতে গুরুত্ব আরোপ করেছেন, কোনো দিনকে তিনি অন্য দিনের চাইতে গুরুত্ব আরোপ করেছেন। যেমন ১২ মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টে মাসকে তিনি হারাম মাস করেছেন, সম্মানিত। আবার কখনো কোনো দিনকে অন্য দিনের চাইতে তিনি মর্যাদা দিয়েছেন। আমরা জানি যেমন লাইলাতুল কদর এর গুরুত্বের, মাহাত্ম্যের, ফজিলত অনেক বেশি অন্যান্য দিনের চাইতে। যদিও হচ্ছে সমস্ত দিন আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, তবে তিনি মর্যাদার দিক থেকে কিছু সময় তিনি ভূষিত করেছেন অন্যান্য দিনগুলোকে। তদ্রূপ একইভাবে সপ্তাহে 7টা দিন, এই 7 দিনের মধ্যে জুমার দিনের গুরুত্ব অপরিসীম। মিশকাত আল মাসাবি হাদিস নম্বর 1368 কিতাব জুমাতে আসছে, আল্লাহ নবী বলছেন জুমার দিন সেই দিন যেই দিনে নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। জুমার দিন হচ্ছে সেই দিন যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করেছিলেন। জুমার দিন সেই দিন যে দিনে নবী আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। মিশকাত আল মাসাবি হাদিস নম্বর 1369 আল্লাহ নবী বলছেন জুমার দিন আসমানে যত ফেরেশতা মণ্ডলী, মালায়েকা আছে, সমস্ত মালায়েকা ফেরেশতারা তারা ভীত সন্ত্রস্ত থাকে। কারণ তাদেরকে এতটুকু জ্ঞান দেওয়া হয়েছে যে জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগৎকে তিনি ডিস্ট্রয়, ধ্বংস করে দিবেন, মহাপ্রলয় ঘটাবেন, কিয়ামত সেই দিনই সংগঠিত করবেন। এর জন্যই জুমার দিন আসলে ফেরেশতা মণ্ডলের ব্যক্তি ব্যস্ত হয়ে যায়। আজকেই নয়তো সেই দিন, এই যে তারা সর্বদা তাসবিহ, তাহলিল, জিকির আজকারে মগ্ন হয়ে থাকে। জুমার দিন হচ্ছে সেই দিন। সে বুখারী হাদিস নম্বর 930 কিতাব জুমাতে আসছে, আল্লাহ নবী বলছেন যে আসমান থেকে বেশ কিছু ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে প্রেরণ করেন। দুনিয়ার যতগুলো জুমা মসজিদ আছে সব মসজিদে ফেরেশতারা প্রত্যেকে মানুষের আমল নামা নিয়ে মসজিদের দ্বারে দ্বারে, প্রত্যেক দরজাতে তার অপেক্ষায় অপেক্ষমান থাকে, তার অপেক্ষা করে আপনার জন্য। কে সেই ব্যক্তি যে জুমার দিন প্রথম একদম পূর্ণ ঈমান, ইখলাস ভর্তি করে মসজিদে আসে জুমার সালাতের জন্য। ফেরেশতা মণ্ডল অপেক্ষা করে, কেন তাদেরকে এই অর্ডার আল্লাহ দিয়ে দিয়েছেন। জুমার দিন যে ব্যক্তি প্রথম মসজিদে উপস্থিত হবেন খালেস নিয়াতে, বিশুদ্ধ নিয়াত, সে জুমার সালাতের নিয়াতে এসেছে, তার মন উদ্বিগ্ন ছিল মসজিদের জন্য। আল্লাহ নবী বলছেন ও যদি প্রথম মসজিদে উপস্থিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লাল উট কুরবানি করলে যে নেকি হয়, সেই বান্দার, সেই ব্যক্তির আমল নামায় সেই নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন। তবে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে, বছরে তো আমরা একটা কুরবানি করার সৌভাগ্য হয়। তারপরে কত দ্বিমত, কত মতভেদ, কত মত পার্থক্য। 7 ভাগা দেব কি দেব না, গরু দেব না ছাগল দেব, গরুর বৈশিষ্ট্য কেমন হবে, দাঁত ওঠা আছে না নাই, অনেক রকমের কারুকার্য করার পরে আমরা একটা কুরবানি দিতে সামর্থ্যবান হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে এতই দয়া করেছেন যে কেউ যদি শুধুমাত্র জুমার দিন তার ইখলাস ভর্তি করে মসজিদে আসে, তাহলে সেই ব্যক্তিও প্রত্যেক সপ্তাহে একটা করে উট কুরবানি করে যে নেকি, সেই নেকি সে পেয়ে যেতে পারে। জুমার দিন সে বান্দার চেষ্টা করেছিল, প্রথম হতে পারেনি। নবী বলছেন সে যদি দ্বিতীয় ব্যক্তি হয়, দ্বিতীয় স্থানে এসেছে, তার জন্য একটা গরু, তৃতীয় ছাগল, এভাবে তিনি বলতে থাকলেন। ততক্ষণ পর্যন্ত নেকি লিপিবদ্ধ করা হবে যতক্ষণ খতিব এই মিম্বারে উঠে খুতবা শুরু না করছে। তার মানে আজকেও আমরা আলহামদুলিল্লাহ কেউ না কেউ আমরা এই ফজিলতের অন্তর্ভুক্ত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকের ইবাদত, আমলে সালেহ করার এবং আমল করার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, জুমার দিন সেই দিন
সহিহ বুখারী হাদিস নাম্বার 928, আল্লাহ নবী বলছেন, কেউ যদি বাড়ি থেকে সুন্দর করে গোসল করেছে, সামর্থ্য অনুযায়ী পোশাক পরিধান করেছে, সামর্থ্য অনুযায়ী সেন্ট আতর গোলাপ সুগন্ধি মেখে মসজিদে পায়ে হেঁটে হেঁটে এসেছে, আসার সময় মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলো মশগুল হয়ে গেছে। মাঝখানে কোনো অতিরিক্ত কথা বলেনি, মাঝখানে খেলতামাশা মাত্র হয় নাই। ইমাম সাহেব যখন খুতবা দিয়েছে, মনোযোগ দিয়ে সে খুতবা শ্রবণ করেছে, ইমাম সাহেবের সঙ্গে সালাত শেষ করেছে। আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তির আমলনামাতে আজকের জুমা থেকে আগামী জুমা এই 7টা দিন যতগুলো গুনাহ সাগীরা ছোট ছোট মানুষ পাপ করবে, এই পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। মানে এখনো পাপ করেননি, মানে যদি আপনার পাপ ঘটে যায়, আর আমরা মুসলমান বানি আদম, আমাদের দ্বারা ভুল ত্রুটি বিচ্যুতি, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন এগুলো স্বাভাবিক ঘটে যায়। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানের দ্বারাই ত্রুটি বিচ্যুতি কথা হবেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনকে একটা মাধ্যম বানিয়ে দিয়েছে, অন্ততপক্ষে 1 সপ্তাহের জন্য আপনার গুনাহ সাগীরা ছোট ছোট পাপ ক্ষমা করার ব্যবস্থা আছে জুমার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের অগ্রবর্তী পেছনের যতগুলো ছোট ছোট গুনাহ পাপ অন্যায় আছে তুমি ক্ষমা করে দাও, সবাই বলি আমিন। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় মুসলিম উম্মার অনেক কারণ। আমরা কেন মুসলিম উম্মার এত দলে দলে ভাগ হয়ে যাচ্ছি? যত দিন যায় তত আমরা দল বেশি তৈরি হয়। অনেক মানুষ প্রচেষ্টা করছে যে উম্মাতে মুহাম্মাদিকে আমরা একটা জায়গাতে দেখতে চাই, অনেকেই তার এই প্রচেষ্টা দীর্ঘদিন যাবত ধরে করছে। দিন শেষে আমরা দেখছি যারাই চেষ্টা করছে তাদের মধ্যে একটা দল তৈরি হয়ে যাচ্ছে, তারা একটা দল হিসাবে সমাজের সামনে উপস্থাপিত হচ্ছে, বলছে আমরা কোনো দলে নেই, আমরা দল করতে চাই না, আমরা ভাগ করতে চাই না, আমরা সবাই এক থাকতে চাই। কিন্তু যারা এই আন্দোলন করছে তাদের মধ্যে দিন শেষে 1 বছর 2 বছর 4 বছর পর তারা একটা দল হিসেবে ঘোষিত হয়ে যাচ্ছে। তার মানে আমরা এক তো দূরের কথা, আমরা দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত এই করতে করতে আমরা হাজার হাজার দলে বিভক্ত হয়ে গেছি। কেন এই বিভক্তি? কেন এত দল? কেন মুসলিম উম্মার মধ্যে এত অনৈক্য, মতভেদ, ইখতিলাফ কেন হয়ে যাচ্ছি? আমরা আলোচনা করি জুমার মসজিদ থেকে, ওয়াজ মাহফিলে, বইপত্র আমরা লেখালেখি করি, প্রবন্ধ আমরা লিখছি যে মুসলিম উম্মার ঐক্যের পথ এবং পন্থা। আমি মনে করি এই আলোচনাটা যথার্থ হচ্ছে না। আসলে মুসলিম উম্মার ঐক্য নিয়ে আলোচনা করলে ঐক্য করা খুব কঠিন, কারণ কেউ তার পজিশন ছেড়ে দিতে চায় না, কেউ চায় না, সবাই নিজের দিকে স্টিল একদম অকাট্য ভাবে দাঁড়িয়ে আছে। আমি আমার 1 ইঞ্চি ছাড়তে রাজি নই, যদি কেউ আমার সঙ্গে ঐক্য করতে আসে সে স্যাক্রিফাইস করুক, আমি করব না। আমি আমার জায়গায় অনড়। মানুষের মধ্যে এই চিন্তা চেতন প্রত্যেকটা দলের মধ্যে আমাদের আছে। আমি বুঝি উল্টো দিক থেকে, যে মুসলিম উম্মাহ যেহেতু দলে দলে ভাগ হয়ে গেছে, তাই এটা ঐক্য করার জন্য ঐক্যের পন্থা নিয়ে আলোচনা করলে যথার্থ হবে না। বরং মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য নেই কেন, অনৈক্য কেন, দল তৈরি হচ্ছে কেন, সমস্যা কোথায়, কেন আমরা এক জায়গাতে থাকতে পারছি না, কেন এত দল তৈরি হয়ে যাচ্ছে, কারণ বের করতে হবে। মানুষ যখন অসুস্থ হয় ডাক্তারের কাছে যায়, ডাক্তার দেখবেন মানুষের সে রোগ কি হয়েছে এটা আগে বের করার চেষ্টা করে, যে তার সমস্যা কি, তার রোগ কোনটা। তার রোগ তো হাজার হতে পারে, সবগুলাতে কাজ করা সম্ভব নয়, কিন্তু যেটা হয়েছে সে রোগটাকে আগে ধরার চেষ্টা করে। ডক্টর যদি রোগ ধরতে নাই পারে, আর তার ফার্মেসির যদি সমস্ত ঔষধ খাওয়িয়ে দেয়, সব ঔষধ খাওয়িয়ে দিয়েছে, তারপর রোগীকে সুস্থ করা খুব কঠিন, পারবে না, অসম্ভব। কিন্তু ডক্টর যদি বুঝতে পারে আর একটা গ্যাস্ট্রিকের প্রবলেম, বা এত জ্বর হয়েছে, একটা নাপা ট্যাবলেট দিলে ভালো হয়ে যায় 2-1 টাকা দামের, কিন্তু যে রোগ যদি ধরতে না পারে, গোটা ফার্মেসির যত ঔষধ, লাখ টাকার ওষুধ খাওয়ালেও রোগীকে সুস্থ করা কঠিন, খুবই কঠিন। তাই মুসলিম উম্মার সমস্যা কোথায়, প্রবলেম কোথায়, দল কেন তৈরি হচ্ছে, এই কারণ আগে বের করতে হবে। যদি আমরা কারণ বের করতে পারি, ইনশাআল্লাহ আমরা বিশ্বাসী সমস্ত উম্মাতে এক না হলেও অন্ততপক্ষে আপনি বেঁচে যাবেন। চলেন আমি ধারাবাহিক পর্যায়ে কয়েকটা কারণ আপনার সঙ্গে উল্লেখ করব, যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে উম্মার মধ্যে মতভেদ হচ্ছে। প্রথম, মনে রাখবেন, মতভেদ উম্মাতের, ওলামাদের মতভেদ কে অনেকে দায়ী করে যে আপনারা হুজুরে তো ঠিক নেই, এক হুজুর এক কথা বলেন, তার এক হুজুর আর এক কথা বলেন, এক হুজুর বলছে জায়েজ, আর এক হুজুর বলছে না জায়েজ, একজন বলছে না করতে হবে, একজন বলছে বেদাত, আপনি বলছেন এটা জায়েজ, আরেকজন বলছে শিরক,
তো আপনার উম্মতের মধ্যে ওলামা সমাজ যারা আছে তাদের মধ্যে তো ঠিক নেই। তারাই যদি ঠিক হয়ে যেত তাহলে উম্মতের মধ্যে এতগুলো দল তৈরি হতো না। শোনেন, এটা চূড়ান্ত বাস্তবতা নয়। উম্মার ওলামাদের অনেকই মতভেদ অনেকর কারণ নয়। হাজার হাজার লাখ লাখ মাসালাতে উম্মতের আলিমরা তারা একমত। কেউ দ্বিমত করেনি যে মুসলমান মানেই আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কেউ দ্বিমত করেনি। তারপরে সমাজে কতগুলো মুসল্লি পাওয়া যায়, কেউ তো দ্বিমত করেনি। উম্মতের সমস্ত ওলামার একমত, বাবা যদি মৃত্যুবরণ করে বাবার এই সম্পত্তির হকদার হচ্ছে তার মেয়েরাও আছে। ছেলে যেমন হকদার, মেয়েরাও তেমনই হকদার। সূরা নিসার 11 থেকে 22 নম্বর আয়াত। কতজন আমাদের গার্জিয়ানরা আছে, অভিভাবক আছে, ভাই আছে যে বোনের সম্পত্তি আমরা ঠিকঠাক ভাবে বুঝিয়ে দিয়েছি? না, উম্মতের সমস্ত ওলামারা একমত। একজন মুসলিম, আপনি মুসলিম মানে আপনাকে দাড়ি রাখতে হবে, কতটুকু রাখবেন এটা নিয়ে মতভেদ আছে, কিন্তু আপনি দাড়ি রাখবেন এটা নিয়ে কোনো মতভেদ নেই, কোনো মতৈক্য নেই। আমরা কতজন মুসলিম উম্মা আছি, কতজন আছি যে আমরা এই যেগুলো বাধ্যতামূলক, কার মধ্যে কোনো দ্বিমত নেই, আমরা সেগুলোতে আমল করি। তার মানে বোঝা যাচ্ছে যে মুসলিম উম্মার মধ্যে ওলামাদের মতভেদ কখন অনেকর কারণ হতে পারে না। এটা জাস্ট আমাদেরকে শয়তান অসুসা দিয়ে আলেম সমাজ থেকে বিমুখ করার জন্য তাদেরকে একটা টার্গেট বানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদেরকে টার্গেট করে দাও। যারা দায়িত্বশীল তাদের দায়িত্ব লঙ্ঘনের কারণে বা তাদের দায়িত্বের ত্রুটির কারণে উম্মতের মধ্যে বিভাজন হচ্ছে, মানে শয়তান এই দিকে আমাদেরকে ঘুরে দেওয়ার চেষ্টা করে। মুসলিম উম্মার মতভেদের মৌলিক কারণ এক, বোধের বিপন্নতা। বোধ মানে আমি এক হাদিস পড়ে এক বুঝলাম, আপনি আর এক বুঝলেন। আমি আমার বুঝটাকে মনে করছি এটাই চূড়ান্ত, এটাই ঠিক, এর বিপরীতটা ঠিক নয়, অসম্ভব। এই জন্য দলে দলে ভাগ হয়ে যায় বেশি। একটা ছোট্ট প্রশ্ন করে বুঝতে পারবেন। দেখেন, আমাদের সমাজে প্রথমত যে দলগুলো ভাগ হচ্ছে আকীদা, মানে আকীদা নিয়ে। বাংলাদেশে অনেক মুসলিম আছে দেখবেন নবীকে নূরের তৈরি এটা বিশ্বাস করে, আবার অনেকে আছে তারা নূরের তৈরি বিশ্বাস করে না। যারা নূরের তৈরি বিশ্বাস করে তারা কোরআনুল কারীম থেকে তারা দলিল দেওয়ার চেষ্টা করে যে নবী হচ্ছে নূরের তৈরি। সূরা মাইদা 5 আয়াত নম্বর 15, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ কোরআনে স্বয়ং বলছে যে আমি তোমাদের মধ্যে প্রেরণ করেছি একটা নূর এবং একটা কিতাব। এখন সাধারণ জ্ঞান দিয়ে আমরা যারা আলেম আছে আমরা পড়াশোনা করছি, আর আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্যে প্রেরণ করেছি একটা কোরআনুল কারীম কিতাব। আচ্ছা ঠিক আছে, কিতাব মানে আল্লাহর কোরআন, এবং নূর প্রেরণ করেছি। এই নূর বলতে কাকে বোঝায়? এখন যতগুলো তাফসীর আমরা ঘাটাঘাটি করি, তাফসীরে তাবারি হোক, তাফসীরে কুরতুবী হোক, তাফসীর ইবনে কাসির হোক, তাফসীরে বাইজাবি হোক, কাশফ হোক, যাই খোলেন আপনি খুললে দেখবেন এখানে দ্বিতীয় যে নূরের কথা বলা হয়েছে, এই নূর ইয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও মুফাসসিরগণ লিখে গেছেন। একদম আলী স্কলার যারা আছে সালাফরা তারাও লিখে গেছেন। এখন উলামা সমাজ তারা বুঝে নিয়েছে এখানে নূর বলতেই তার নবীজি নূরের তৈরি। একদল উলামারা তারা তাই বুঝে নিয়েছে এবং সেটা প্রচার করছে, এবং এই দিকে তারা কঠোর, এতটাই কঠোর যে এর বিপরীত কেউ বিশ্বাস স্থাপন করে তাকে কাফের ফতোয়া পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি। আর এক দল আলেম যারা আছে তারা বুঝতে পারছে জি হ্যাঁ ঠিকই আছে, কোনো প্রবলেম নেই, এই দ্বিতীয় নূর অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে নবীকে শুধু নূর বলা হয়েছে, কিন্তু তৈরি এই জিনিসটা মুফাসসিরগণ বলেনি, কোরআন মাজিদেও নাই। বিধায় আমরা নবীকে নূরের তৈরি মানি না। দুটো দল তৈরি হয়ে গেল, দুই পক্ষই যুক্তি তর্কে তারা লড়াই করছে। সেই যুক্তি তর্কের সীমাবদ্ধ নয়, এটা আস্তে 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 দুটো দলের মূল স্ট্রিম আকীদাতান একটা সাইনবোর্ড হয়ে গেল যে না, যারা নবীজিকে নূরের তৈরি বিশ্বাস করে না তারা কাফের, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তাদের পেছনে নামাজ পড়া জায়েজ নয়, তাদেরকে সালাম দেওয়া জায়েজ নয়, তাদের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া জায়েজ নয়। হাজার রকমের ফতোয়া ফরজ তখন আমরা শুরু করে দিলাম। মুসলিম উম্মার বোধের বিপন্নতার কারণেই উম্মতের মধ্যে এতগুলো দল, এতগুলো মতভেদ আমরা সৃষ্টি হয়েছি। দেখেন প্রত্যেক জায়গাতে, গোটা বিশ্বব্যাপী একদিনে রোজা ঈদ পালন করব কি করব না, আরাফার রোজা কোন দিনে করব,
সৌদি আরবের 9 তারিখে না বাংলাদেশ ভারত পাকিস্তানের 9 তারিখে? দুই পক্ষই তারা দলিল দিচ্ছে এবং দলিল কিন্তু একটাই। এই পক্ষ যে দলিল ব্যবহার করছে ওই পক্ষ একই দলিল ব্যবহার করছে, মানে দলিল একটা কিন্তু বুঝ দুই রকমের। আরাফাত সিয়াম কোন দিনে রাখবো, সৌদি আরবের তারিখে না বাংলাদেশের তারিখে? একদল বুঝছেন, দেখেন তারিখ তো একটাই হয় আল্লাহর দৃষ্টিকোণ থেকে, তারিখ তো একটাই। তো সৌদি আরব থেকে যেহেতু 4 আগে দেখা যায়, তো 9 তারিখ ওটাই। আর ভারত বাংলাদেশ পাকিস্তানে তারিখ অন্তত একটা কম হয়, মানে আমাদের এখানে 8 তারিখ, মানে ওখানকার 9 তারিখ। অর্থাৎ সৌদি আরবে যেহেতু হাজেরা ওখানে হজ করতে গিয়েছে, তারা আরাফার ময়দানে উপস্থিত হয়েছে, তারা দোয়া করছে, টিভিতে দেখতে পাচ্ছি, এর মধ্যে কোনো সন্দেহ সংশয় কোনো ডাউট নেই। তাই ভারত বাংলাদেশ পাকিস্তানে এই মানুষগুলো কেন পরের দিন আরাফা পালন করবে? হয়ে গেল মতভেদ। দলিল কিন্তু একটাই, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, এই একটাই দলিল। দুই পক্ষই দলিল বানাচ্ছে, বোধের বিপন্নতা। ছোট্ট করে আপনাকে বোঝানোর চেষ্টা করি। আরাফাতটাকে আমরা ধরি যে আরাফা এটাকে সৌদির তারিখে না নিজ নিজ দেশের তারিখে হবে। একদলে বুঝলেন যে না এটা সৌদি আরবের তারিখেই, আর একদল বুঝলেন না নিজ নিজ দেশের তারিখেই হবে। কেন? আরাফা কি কোন স্থানের ফজিলত না আরাফাতের তারিখের ফজিলত? এটা নিয়ে দ্বন্দ্ব। একদল বলছে না আরাফার ময়দানের এটা ফজিলত, আর একদল বলছে না এটা তারিখের ফজিলত, আবার দ্বন্দ্ব। আমার প্রশ্ন, আরবি প্রত্যেকটা দিনের স্বতন্ত্র নাম আছে, মাসের যেমন নাম আছে, আমরা বলছি রমাজান, মুহররম, নাম আছে একটা একটা, ইংরেজিতে বলি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ঠিক এইভাবে আরবিতে দিনের স্বতন্ত্র নাম আছে। যেমন 8 তারিখকে বলা হয় ইয়ামুল তারবিয়া, 9 তারিখ ইয়ামুল আরাফা, 10 তারিখ ঈদুল আজহা, মানে কুরবানির দিন। এখন প্রশ্ন, যদি আরাফার ময়দানেরই ফজিলত হয়, মাঠের ফজিলত হয়, তাহলে আজকেও যদি আরাফার মাঠে গিয়ে উপস্থিত হয় আর দোয়া করে, তাহলে হাদিসে ভুক্ত ওই ফজিলত কেউ কি পাবে? সমস্ত উম্মত একমত পাবে না, না পাবে না। তাই নিঃসন্দেহে বোঝাচ্ছে এটা আরাফার মাঠের ফজিলত না। যদি মাঠের ফজিলত হতেও, তাই 365 দিন যে কোনো দিন গেলেই ওই ফজিলতের অন্তর্ভুক্ত হয়ে যেত। এমনকি 9 তারিখ নয়, কেউ যদি 8 তারিখেও যায় তাও কি ফজিলত পাবে? না। কেউ যদি 10 তারিখ যায় তবে কেউ পাবে না। তার মানে কিসের ফজিলত? এটা এটা নির্দিষ্ট তারিখের ফজিলত, নির্দিষ্ট তারিখের আমল। আচ্ছা, সিয়াম কারা রাখে? যারা হাজী সাহেব মাঠে উপস্থিত হয়েছে তারা, যারা হজ করতে পারেনি তারা, যারা হজ করতে পারে নাই বাড়িতে আছে তাদের জন্য সিয়াম। তার মানে আরাফার ময়দানে হাজির উপস্থিত থাক চাই না থাক, তারিখ আপনার কাছে যদি 9 তারিখ হয়ে যায়, আপনি সেটাতে সিয়াম রাখবেন। এটা হাদিস থেকে জমহুর ওলামাদের মতামত, তাদের পর্যবেক্ষণ, তাদের দৃষ্টিভঙ্গি এটাই। আচ্ছা, কোনো এক সময়তে না হোক, আরাফার ময়দানে মানুষ হজ করতে গেল না কোনো এক ইনসিডেন্ট, ঘটনার কারণে, যেমন আপনারা দেখেছেন লকডাউনের সময়তে ঘটনা ঘটেছিল না? এখন এরকম সময় ইতিহাসে দেখা গিয়েছে যে আরাফার ময়দানে হাজী সাহেব উপস্থিত হতে পারেনি, তাহলে কি আপনারা আরাফা আমরা পালন করব না? হাজির উপস্থিত হতে পারুক চাই না পারুক, আমরা তারিখটাকে নির্দিষ্ট করে আমরা সেই দিনই আরাফা সংক্রান্ত যা আছে আমরা সেগুলো করব। মানে এতগুলো দিক থেকে আমরা বুঝতে পারি যে না, এটা তারিখের সঙ্গে সম্পৃক্ত। নিজ নিজ দেশে যে তারিখ হবে আমরা তারাই সে আমলগুলো করব। বোধের বিপন্নতা, মানুষের এক একজনের এক এক রকমের বোঝ। দেখবেন অনেক মানুষের মধ্যে একটা ধারণা আছে, আমরা প্রায়শই বলি থাকি যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, বলি না? বলি মানুষ আশরাফুল মাখলুকাত। কিন্তু আকীদার কিতাবগুলো ঘেটে দেখেন, আকীদাতুল ওয়াসিতিয়া শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার, আকাইদে তাহাবিয়া পড়ে দেখেন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, এটা সালাত থেকে খালাফ পর্যন্ত বিদ্বানগণের মধ্যে মতভেদ আছে। বড় বড় জমহুর ওলামারা তারা বলছে না, মানুষ আশরাফুল মাখলুকাত না। আর একদল বলছে না, আসলে মালাইকা ফেরেশতা এরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। সাহাবী থেকে তাবি, তাবি থেকে তাবা তাবাই, তারপরে মুহাদ্দিসগণ, ফুকাহাগণ, ফকিহগণ, আকীদার ইমামগণ পর্যন্ত এটা নিয়ে মতভেদ করেছে কে আশরাফুল মাখলুকাত।
দুই পক্ষই দলিল দিয়েছে। যারা বলছে মালাইকা ফেরেশতারা আশরাফুল মাখলুকাত, তারাও দলিল পেশ করছে, শত শত দলিল দিয়ে যুক্তি দিয়ে তারা প্রমাণ করছে। আবার যারা বলছে না আসলে মানুষ আশরাফুল মাখলুকাত, তারাও দলিল পেশ করছে। দুই পক্ষেরই দলিল আছে, কিন্তু দলিল যেগুলো দিচ্ছে সেগুলো কাছাকাছি, সেম দলিল দুই পক্ষই ব্যবহার করছে, একই কোয়ালিটির দলিল, শুধু বুঝ দুই রকমের হয়ে যাচ্ছে। ইমাম ইবনে কাইয়িম আজ-জাওজিয়্যী রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র, তার বই দেখবেন অনেকগুলো আছে, জাদুল মাআদ আছে, এই ইবনে কাইয়িম আজ-জাওজিয়্যীর লেখা বই। তার একটা বিখ্যাত গ্রন্থ আছে আল ইলামুল মুওয়াক্কিল ফি রাব্বিল আলামিন। এই বইয়ের দ্বিতীয় খণ্ডের 68 পৃষ্ঠা। তার আরেকটা বই আছে মানারুল মুনিফ, 26 নম্বর পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে বলছেন আসলে আমাদের মধ্যে যেই মতভেদগুলো হয় সেটা বোধের বিপন্নতা এই জন্যই যে আমরা দুটো দলিলকে সমন্বয় করতে চাই না। আসলে মানুষ যে আশরাফুল মাখলুকাত এটা ভুল, আমাদের ফেরেশতারা আশরাফুল মাখলুকাত এটাও ভুল। উনি বলছেন ওনার সিদ্ধান্ত। তবে কি সত্যটা? যে সমস্ত মানুষ আশরাফুল মাখলুকাত নয়, মানুষের মধ্যে যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, মানুষের মধ্যে যারা মুমিন, এরাই হচ্ছে আশরাফুল মাখলুকাত। আর যে সমস্ত মানুষদের মধ্যে কোনো ঈমান নেই, বেঈমান, যারা ঈমান নেই, হতে পারে নাস্তিক, অ্যাথিস্ট, হতে পারে যারা শিরক করছে, এরা আশরাফুল মাখলুকাত নয়, বরং এরা তো শাররুল বারিয়া। স্বয়ং আল্লাহ কোরআনে সূরা বাইনার 6 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন এরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট। আর যারা ঈমানদার তারা কি খয়রুল বারিয়া, তারা সৃষ্টির মধ্যে সেরা। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। সমস্ত মানুষ আশরাফুল মাখলুকাত নয়। সমস্ত মানুষের মধ্যে ফেরাউনও চলে আসে, আবু জাহেলও চলে আসে, আবু লাহাব, উতবা, সাইবা। দুনিয়াতে যারা আল্লাহকে অস্বীকার করেছে, বাতিল দেবতাদের পুজো করে, তারা তো মানুষেরই অন্তর্ভুক্ত। তাজরিদ ইবনে কাইয়িম আজ-জাওজিয়্যী কোরআন মাজিদ থেকে, হাদিস থেকে দলিল দিয়ে বলছে আচ্ছা মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ তারাই যারা ঈমানদার, যাদের ঈমান যত বেশি, আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব তত বেশি, তাকওয়ার লেভেল যত বেশি, সে আশরাফুল মাখলুকাতের মর্যাদা পাবে। তাই সব মানুষ নয়, বোধের বিপন্নতা। আমরা দুইজন দুই রকমের বুঝেছি, এই জন্য মতভেদ হয়ে যায়। দুই, আর একটা কারণ আছে, সে কারণ হচ্ছে উৎসগত ভিন্নতা। আমরা যে শরীয়ত মানব, ইসলাম মানব, কোন দিক থেকে মানব, কিভাবে মানব, ফাহাম কি হবে, বুঝ কি হবে, আরে মানহাজ কি হবে, এটা নিয়ে উম্মতের মধ্যে মতভেদ ঘটেছে ওলামাদের মধ্যে। এটা ওলামাদের অসুলগত পার্থক্যের কারণে দল আমাদের তৈরি হয়ে যায়। বুঝতে আমাদের কষ্ট হচ্ছে। সমাজে কিছু মানুষ আছে যারা বলছে হাদিস মানার কি দরকার বাবা, আরে কোরআনই কি যথেষ্ট নয় আমাদের জন্য, আরে কোরআন তো পরিপূর্ণ, সম্পূর্ণ কমপ্লিট, তো আমরা হাদিস কেন মানবো? হাদিসকে পুরোটা রিজেক্ট করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে। এখন কেউ যদি শরীয়তে উচ্চ হিসেবে হাদিসকে অস্বীকার করে দেয়, তাহলে কি উম্মতের মধ্যে বিভাজন আসবে না? অবশ্যই আসবে। কেন? উচ্চতে ভিন্নতা। আবার কেউ বলছে না, ইসলামকে যদি কেউ মানতে চায় তাহলে 4টে জিনিসকে মানতে হবে। এক, কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। এই 4-এর বাইরে যাওয়া যাবে না, বা 4-এর কম করা যাবে না। আবার আর দল যারা আছে তারা বলছে আচ্ছা শরীয়তে উচ্চ হচ্ছে 2টা। আল্লাহ নবী আলাইহিস সালাম বিদায় হজ্জের ভাষণ, মৃত্যু 83 দিন আগে তিনি ভাষণ দিয়েছিলেন। কমপক্ষে তিনি 39টা ভাষণ দিয়েছিলেন। শুধু বিদায় হজ্জের 10 তারিখে ভাষণ দিয়েছেন এমনটা নয়, তিনি 8 তারিখ থেকে তিনি ভাষণ দিতে শুরু করেছিলেন, 14 তারিখ পর্যন্ত তিনি ভাষণ দিয়েছেন। কখনো গাদিরে খুমের জায়গাতে তিনি আলোচনা করেছেন, কখনো আরাফার ময়দানে আলোচনা করেছেন, কখনো মক্কা মুকাররমার সামনে আলোচনা করেছেন। কমপক্ষে 39 খানা হাদিস সহিহ সনদে পাওয়া যায়। নবী 83 মৃত্যু 83 দিন আগে তিনি আলোচনা করেছেন। নবী বলে গিয়েছিলেন সেই সময়তে, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে 2টো জিনিস ছেড়ে গেলাম। 2টো জিনিস, এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতে রাসূলিহি, আর আমি নবী আমার সুন্নাত তোমাদের মধ্যে রেখে গেলাম। একদল বলছে না, নবী তোমাদেরকে বিদায় হজ্জের ভাষণে বলে গেছেন যে 2টো জিনিসকে আঁকড়ে ধরো, কখনো তোমরা ভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না। আরেক দল বলছে মানে 2টো জিনিসই মানবো, অন্য কিছু মানবো না। তো যদি উৎসই ভিন্নতা হয়, কেউ বলছে 1টা, কেউ বলছে 2টা, কেউ বলছে 4টা, আবার কেউ বলছে শুধু 4টাই সীমাবদ্ধ। না, তুমি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস তো মানবে, তুমি তো আম জনতা, সাধারণ মানুষ, তুমি কোরআনেরই বা কি বুঝো, হাদিসেরই বা কি বুঝো, ইজমারই বা কি বুঝো, আর কিয়াসেরই বা কি বুঝো? তোমরা এই কোরআন, হাদিস, ইজমা, কিয়াস 4টে দলিল বোঝার মতো কোনো ক্যাপাবিলিটি, যোগ্যতা নাই। অতএব
তোমাকে ইমাম মানতে হবে, 4 ইমাম মানতে হবে। আবার 4 ইমামের পরে বলছে শুধুমাত্র 4 ইমাম, এটা তো শরীয়তের ইমাম। শুধু শরীয়ত মানলে কোনো মানুষ জান্নাত যেতে পারে না, বরং তোকে তরিকার পন্থে চলে আসতে হবে। তরিকা আবার 4টে কোয়ালিটি, শরীয়ত, হাকিকত, মারিফত, 4 রকমের। আবার এটা মানছেন, মানতে মানতে বলছে না শুধুমাত্র এই কটা মানলে হবে না, এর মধ্যে নির্দিষ্ট কিছু তরিকা আছে, এই তরিকাগুলোকে মানতে হবে। এই তরিকা আবার 4টে আরো কোয়ালিটি আছে, চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এখন উৎসতে যদি আমাদের সমস্যা হয়ে যায়, মানবো কোথায়? প্রকৃত ইসলাম কোনটা? যতক্ষণ পর্যন্ত এই জায়গাতে মূল উৎস উম্মার মধ্যে ঠিক না হচ্ছে, ততক্ষণ আমাদের শাখা প্রশাখা মাসলা মাসায়েল কখনো ঐক্য হতে পারে না। কারণ এক একজন চিন্তাধারা এক এক রকমের। কয়েক বছর আগে বাংলাদেশে একটা নিউজ পড়েছিলাম, ঢাকাতে যে সুলতান ডাইন আছে, কোন প্রতিষ্ঠানে আমি বদনাম করছি না, পেপার পত্রিকাতে দেখেছিলাম, সোশ্যাল মিডিয়াতে খবর গরম হয়েছিল, এখানে নাকি খাসির মাংসের পরিবর্তে কুকুরের মাংস দিয়েছিল। আর এই ঘটনা প্রায় পৃথিবীর সমস্ত সিটিগুলোতে দেখা যায়, আমাদের কলকাতাতে ঘটেছিল। নিউজের পর নিউজ, হোটেলের বদনাম, মানুষ টিভিতে বিতর্ক করছে। তাহলে কি আমরা এই বড় বড় 5 স্টার 3 স্টার হোটেলগুলোকে বর্জন করে দেবো? এক একজনের এক এক রকমের মত, যে না এইসব হোটেলে খাওয়ার দরকার নেই, কখন না জানি খাসির মাংস বলে কুত্তার মাংস খাইয়ে না দেয়। মানুষ টেনশনে পড়ে গেছে। আমি তখন মনে করছিলাম যে তারা এইসব নিয়ে বিতর্ক করছে যে আমরা কি খাসির মাংস বলে কি কুকুরের মাংস খাচ্ছি না? তো মানুষ বলছে রেস্টুরেন্টে খাওয়াটা বন্ধ করে দেন। এটা কি সমাধান? এটা সমাধান নয়, সমাধান নয়। সমাধান যদি করতে হয় উৎসে আমাকে ফিরে যেতে হবে। আরেকটা নিউজের কথা বলি, 2017 সালের নিউজ, টাইমস অফ ইন্ডিয়া, ভয়েস অফ আমেরিকা, ড্যানিমেন অ্যানিমিস্ট্রি প্রত্যেকে নিউজ করেছিল, বিবিসি পর্যন্ত। তারা প্রচার করেছে যে জমজমের পানির মধ্যে তারা আর্সেনিক পেয়েছিল। আর্সেনিক! কোন মুমিন মুসলমান এটা বিশ্বাস করতে পারে না, কারণ কোরআন বা হাদিস থেকে এটাই প্রমাণিত, জমজমান মুসলিমদের জন্য এটা পবিত্র খাঁটি পানি, এটা মুসলিমদের জন্য কল্যাণকর পানি। এবারে ব্যাকটেরিয়া ভাইরাস তো দূরের কথা, এটা পবিত্র আমরা মনে করি, আমাদের আকীদা আর বিশ্বাস। কিন্তু বিবিসি নিউজ করছে, ভয়েস অফ আমেরিকা, টাইমস অফ ইন্ডিয়া, পৃথিবীর প্রত্যেকটা দেশে তার নিউজকে ছয়লাভ করে দিয়েছিল, জমজমের পানির মধ্যে আর্সেনিক পাওয়া গিয়েছে। মুসলিম বিশ্ব অবাক। নাস্তিকরা তখন এইটাকে দলিল বানিয়ে বলছে, দেখো তোমরা বলো জমজমের পানি পবিত্র খাঁটি, অথচ আর্সেনিক পাওয়া গিয়েছে, অতএব সমীকরণ এটা, ইসলামটা মিথ্যা। তাই এটাকে দলিল বানিয়ে ইসলামের প্রতি অভিযোগ তারা করছিল। কিছুদিন পর সৌদি আরবের যারা জমজমের দায়িত্বশীল, যারা জমজমকে নিয়ন্ত্রণ করে, তারা তখন সঙ্গে সঙ্গে ফোন করছে যে এই রিপোর্ট কারা করেছে, গবেষণা কারা করেছে, এই টেস্ট কারা করেছে। তো তারা খোঁজ পেয়েছে যে কানাডার একটা গবেষণাগার থেকে রিপোর্টটা পেশ করা হয়েছে। সঙ্গে সঙ্গে দ্রুত তারা কানাডাতে যোগাযোগ করে, তাদেরকে প্রশ্ন করে যে আপনারা যে জমজমের পানিতে যে রিপোর্ট করেছেন, আপনারা করেছেন? হ্যাঁ। সৌদি আরব থেকে তখন বলা হচ্ছে যে আপনারা যে টেস্ট করেছেন তার রিপোর্ট আমাদেরকে পাঠিয়ে দেন, দ্রুত দেন। যখন তার রিপোর্ট পাঠিয়ে দিয়েছে কানাডা থেকে, জমজমের দায়িত্বশীল সেই সব গবেষক বিজ্ঞানী তারা যারা আছে, তারা সঙ্গে সঙ্গে তারা প্রতিনিয়ত জমজমের পানিকে টেস্ট করে, তার রিপোর্ট দেখে বলছে আসলে তো তাই, রিপোর্টের মধ্যে কোনো ভুল নেই। রিপোর্টও দেখছে যে জমজমের ব্যাকটেরিয়াতে পূর্ণ, আর্সেনিক পাওয়া গিয়েছে। তারাও অবাক। দিনের পর দিন তারা গবেষণা করছে, এটা তো হতে পারে না, তার স্টপ মেরে দিয়েছে। কয়েকদিন যাওয়ার পরেই জমজমের দায়িত্বশীল যারা গবেষক ছিল, তারা হঠাৎ করে তাদের ব্রেনের মধ্যে একটা প্রশ্ন চলে আসে, একটা জিজ্ঞাসা চিহ্ন চলে আসে যে কানাডাতে জমজমের পানি নিয়ে গবেষণা করে রিপোর্ট পেশ করেছে, তো তারা জমজমের পানি পেল কোথায়? স্যাম্পল কোথা থেকে নিয়েছে? দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ, দাদা স্যাম্পলটা কোথা থেকে নিয়েছেন? তো কানাডার ওই সংস্থা তখন দাবি করে বলছে যে আসলে কানাডাতে আমাদের একটা জুমা মসজিদ আছে, আর মসজিদের নিচে একটা দোকান আছে, ওখানে আতর, সেন, গোলাপ, কোরআন মাজিদ বিক্রি করে, ওইখানে বোতলের ভেতরে এই জমজমের পানিটাকে আমরা ওখান থেকে স্যাম্পল হিসেবে নিয়েছি, ওটাকে টেস্ট করে আমরা রিপোর্ট করে দিয়েছি। এখন চিন্তা করে দেখেন, কানাডার কোনো এক দোকান, কোনো এক ব্যক্তি বোতলজাত জমজমের পানি ওরা ওটাকে নিয়ে টেস্ট করে তার রিপোর্ট করে দিয়েছে। জমজমের দায়িত্বশীল যারা সৌদিতে ছিল তারা বুঝে নিল যে ডাল মে কুছ কালা है, কালা নেই है बल्कि पूरा ডাল ही काला है। কারণ আপনি যদি ওই
কানাডার ওই দোকান থেকে যদি জমজমের পানি নিজে টেস্ট করেন বোতলের মধ্যে, আরে প্লাস্টিক বোতল আপনি যাই রাখবেন এমনি ব্যাকটেরিয়া ভাইরাসের মধ্যে পরিণত হয়ে যাবে। তাহলে প্লাস্টিক কখনোই কোনো জিনিসকে নিরাপদ রাখতে পারে না। আবার জমজমের পানি যে কতটুকু আছে এটাও আপনি নিশ্চিত না, ওটাকে জমজমের পানি না টিউবওয়েলের পানি এটাও নিশ্চিত না। আমরা বাঙালি তো 1 লিটার জমজমের পানিকে 1 সিপি পানি বের করে নিয়ে 1 বালতি পানির মধ্যে দিয়ে দিই, যে আমরা মনে করি জমজমের পানি, আমরাও খাই, মানুষকে দিই, মানুষের সন্তুষ্ট হয়ে যায়। তো আসলে ওই বোতলের মধ্যে কতটুকু জমজমের পানি ছিল, কি পরিমাপ ছিল, কতদিন আগেকার, কোনো আমাদের তদন্ত গবেষণা না করে রিপোর্ট তারা করে দিয়েছে। সৌদি তখন বলছে আমরা নেক্সট ফ্লাইটে জমজমের স্যাম্পল পাঠাচ্ছি, আপনারা গবেষণা করে রিপোর্টটা আমাদেরকে আবারও পেশ করবেন। পরবর্তী সময়তে সেই সময়তেই জমজমের পানির স্যাম্পল যখন দেওয়া হয়, যখন জমজমের পানির স্যাম্পল পাঠানো হয় কানাডাতে, আজ থেকে প্রায় 8 বছর আগে 17তে পাঠিয়েছে, আজকে 25 সাল চলছে, 8 বছর, এখন পর্যন্ত তারা কোনো রিপোর্ট দেয় নাই। মানে কি, তারা কোনো আর্সেনিক পায় নাই। আসলে যখনই সমস্যা হবে, যতক্ষণ না পর্যন্ত উৎসতে না যাচ্ছেন সমাধান করা সম্ভব নয়। সৌদি বুঝতে পেরেছে তাদের উৎসতে সমস্যা। আমি যখন ক্লাস 7-এ পড়তাম আমাদেরকে পড়ানো হয়েছে, যেহেতু আমাদের হিন্দুস্তান ইন্ডিয়া সিলেবাস, ওখানে হিন্দুয়ানি সিলেবাস সবগুলোই, তো গঙ্গার পানিকে তারা পবিত্র মনে করে, তারা মাতা মনে করে। তো ছোট থেকে আমরা অভ্যস্ত, গঙ্গার পানি পবিত্র, খাঁটি, বিশুদ্ধ, এখানে ডুব দিলে পাপ ধুয়ে যায়। তো খুব শখ যে এই গঙ্গার দিন দেখবো। আমি যখন বড় হলাম একদিন প্রোগ্রামের জন্য হুগলি জেলাতে যাচ্ছি, তো যখন একটা ব্রিজ ক্রস করছি দেখছি গাড়ির মধ্যে থাকা কিছু দিদি ভাই যারা আছে তারা কিছু কিছু পয়সা বের করে আর নদীতে ফেলে দেয় আর প্রণাম করে। আমি একজন দিদিকে জিজ্ঞেস করলাম, দিদি কি করছেন এটা? উনি বলছেন, দাদা এটা তো মা গঙ্গা। আচ্ছা গঙ্গা? হ্যাঁ। তখন আমি উদ্বিগ্ন হয়ে গেলাম, না আমি দেখবো। আমি সামনের টপিকে গিয়ে দাঁড়িয়ে গেলাম, নেমে পড়লাম। ব্রিজের নিচ দিয়ে যখন গঙ্গার নিচে এসে দেখছি দাঁড়িয়ে এইভাবে দেখছি গঙ্গার পানি এতই দুর্গন্ধ, এত কালো কুচ্ছিত, এত পদার্থ যে দাঁড়িয়ে থাকা যায় না। আরে মরা লাশ ভাসছে, কুকুর ভাসছে, নোংরা আবর্জনাতে পূর্ণ। আমি অবাক, আরে গঙ্গার পানি এটা বয়ে পড়লাম, এটা পবিত্র খাঁটি, এটা ডুব দিলে নাকি পাপ ধুয়ে যায়। গঙ্গার পানির যে অবস্থা, এটা দাঁড়িয়ে থাকাই মুশকিল। আসলে গঙ্গার পানিকে যদি এখান থেকে দেখে যে জাস্টিফাই করি, আমি যদি জাজ করি, এটা আমার জন্য যথার্থ হবে না। সত্যিই যদি গঙ্গার পানি কি এটা জানতে হয়, তাহলে গঙ্গোত্রী হিমাদাহ থেকে যে মুখ নিঃসৃত পানি, ওই পানি নিয়ে আগে টেস্ট করে দেখতে হবে যে ওই পানির মধ্যে পবিত্রতা আছে না নাই। কিন্তু আমি যদি এই যে বিলের নিচে, খালের নিচে, ব্রিজের নিচে আমি যদি ওই পানিটাকে গঙ্গার পানি মনে করে একটা সিদ্ধান্ত দিয়ে দিই, এটা আমার জন্য ভুল হবে, 100% ভুল হবে। কারণ এই পানি কত নদী, রাস্তা, পথ, ঘাট, ব্রিজ, খাল, বিল, দোকান পাট, কত রকমের ড্রেন অতিবাহিত করতে করতে আঁকাতে বাঁকাতে 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 এসে এই দিক দিয়ে যাচ্ছে। আর আমি ওই প্রান্তে থেকে দাঁড়িয়ে যদি গঙ্গার পানি দেখি, আমি সঠিক জাস্টিস করতে পারবো না। ইসলাম চাচা, আমরা ইসলাম থেকে ওইভাবে পেয়েছি। কত দল, মত, পথ, পদ্ধতি বুঝবে আঁকা বাঁকা গলির পরে আমরা বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ, আমরা তারপরে যে ইসলামটাকে দেখছি আসলে এটা প্রকৃত ইসলাম নয়, কিন্তু আপনি মনে করছেন এটাই প্রকৃত ইসলাম। কারণ 10 রকমের রাস্তাঘাট ইসলাম পার করে দিয়ে চলে এসেছি। যখনই সমস্যা হবে উৎসে ফিরে যান, উৎসতে যখনই ফিরে যাবেন তখন একটা সমাধান আসবে। আর উৎস ছাড়া এই দল, যত রকমের দল বলের মধ্যে আপনি চলে যাবেন, অটোমেটিক মতনৈক্য, মতভেদ আরো বেশি দেখতে পাবেন। উম্মার সঙ্গে এটাই ঘটেছে, উৎসগত ভিন্নতা। 3, যদি কারণ বলতে হয়, এই 3টে কারণ যেটা বললাম এটা হচ্ছে ওলামাদের কারণে এই মতভেদগুলো তৈরি হয়। আর 4 নাম্বার যে কারণ, এটা হচ্ছে সাধারণ জনগণের। কি জানেন, সাধারণ জনগণ আমাদের মধ্যেও মতভেদ হয়ে যায়। আমরা দল তৈরি করে কি নিয়ে? আমরা তৈরি করে নিই কোনো ব্যক্তির পপুলারিটি নিয়ে। কোনো ব্যক্তি ব্যক্তিত্ব অর্জন করে ফেলেছে, কোনো ব্যক্তি বিখ্যাত হয়ে গেছে, তার যোগ্যতার কারণে হতে 10খানা বড় বড় মাদ্রাসা তৈরি করেছে, তার বক্তব্যতে লাখ লাখ শ্রোতা আসে, তার ভক্ত আছে, তার ফ্যান ফলোয়ার আছে। আমরা তখন মনে করিনি জনগণ, এই লোকটার এতগুলো ভক্ত, এক বক্তব্য দিলে 10 লক্ষ মানুষ জমে যায়, অতএব এই লোকের দ্বারা ভুল হতে পারে না। এই লোক এখন যা বলবে এই হুজুর, আমার কাছে চোখ বন্ধ করে আমরা মেনে নিই, অতএব এই হুজুর বলেছে মানে এটা ঠিক। ও কোরআন বলুক বা হাদিস বলুক, যাই বলুক আমরা ঠিক মনে করে নিই।
মানুষের জনপ্রিয়তা দেখে, মানুষের ভক্তবিন্দু দেখেই আমরা সেই মানুষটাকে ফাইনাল করে দিই এটাই ঠিক। তখন জনগণ কোরআন সুন্নাহ দেখতে চায় না, মানুষের প্রেমে পড়ে যায়, ইসলামের প্রেমে নয়। দেখবেন, বলবেন আপনি কোন একজন আলিম, বাংলাদেশের সবচেয়ে বড় মুফাসসির, তার যদি কোনো একটা ভুলের সমালোচনা করেন, জনগণ আপনাকে তখন আঙ্গুল তুলে বলবে, তুমি কত বড় হুজুর হয়েছ, তোমার বক্তব্য শুনতে তো 20 জন মানুষ আসে না। তুমি জানো তুমি যে বক্তার তুমি বিরুদ্ধে বলছো, এই আলেম, আলোচনা করলে লক্ষাধিক মানুষ হয়, তার লাখ লাখ ফলোয়ার। তোমার কটা ফলোয়ার আছে? তোমাকে কে চেনে? তুমি কোন গলির হুজুর? তখন আপনি তাকে যতই কোরআনের আয়াত দেখান, যতই হাদিস দেখান, আর বলেন দেখেন এই দেখেন কোরআন, এই দেখেন হাদিস, ওই হুজুর যেটা বলেছে ভুল বলেছে, আমি জানি উনি অনেক সম্মানিত আলেম, অনেক জ্ঞান আছে, তবে এই জায়গাতে মিস্টেক হয়ে গেছে। আলেম মেনে নিল, জনগণ মানে না। ওই আলেম সংশোধন হয়ে যেতে পারে, তো জনগণ সেটা মানতে চায় না। কেন? এই যে যোগ্যতা অর্জন করে ফেলেছে, আপনি মনে করছেন সে এখন সত্যের মানদণ্ড হয়ে গেছে। আমরা মনে করি, মনে রাখবেন কখনোই সংখ্যা গরিষ্ঠতাই সত্যের প্রামাণিকতা নয়। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, রাত দিন দাওয়াত দিয়েছে, রাত দিনকে এক করে ফেলেছে। আমাদের জিন্দগিতে ক বছর বা হায়াত পাই? 60-70 বছর আমাদের হায়াত। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে তিনি 100 জনও তার ভক্ত বানাতে পারেনি। তার ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার 100 জন ছিল না। মুফাসসিরগণ বলছেন 33 জন, কেউ 50 জন, 70 জন, সর্বাধিক যদি নি 100 জন। 950 বছর দাওয়াত দিয়ে যদি 100 জন হেদায়েত পায়, তার তো ফ্যান ফলোয়ার ছিল না। এখন আপনি ফ্যান ফলোয়ার দিয়ে যদি মনে করেন সত্যের প্রামাণিকতা মেনে নেন, তাহলে নবী নূহ আলাইহিস সালাম ফেল করেছে আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী, তে হকের পথে ছিল না, এটা মনে করবেন আপনি? আরে না, পৃথিবীর সমস্ত আলেমদেরকে এক জায়গায় নিয়ে আসলেও নবী নূহের নখের যোগ্যতা অর্জন করতে পারবে না। এই সত্যর প্রামাণিকতা এটা নয় যে কার কত ফ্যান ফলোয়ার আছে, কার কত যোগ্যতা আছে, এটা গুরুত্বপূর্ণ নয়। 5, সাধারণ জনগণের সমস্যা কি? একদম নিম্ন লেভেলের যারা আছে, তাদের একটা কাজ কি করে জানেন? অলৌকিক কোনো ক্ষমতাকে তারা সত্যের মানদণ্ড মেনে নেয়। অলৌকিক কোনো ক্ষমতা, অলৌকিক মানে ধরেন আপনাদের এলাকাতে 2 বছর বৃষ্টি হয়নি, আর মসজিদে যিনি খতিব আছেন 2 বছর বৃষ্টি হয়নি, মানুষ এসে বলছে হুজুর 2 বছর তো বৃষ্টি হয়নি, খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, একটু আল্লাহ কাছে দোয়া করেন না যেন আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়। হুজুর তখন করলেন কি, তিনি তো কোরআন হাদিস জানেন, তিনি বলেন আগামী রবিবারে আমরা ঈদের ময়দানে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া চাইবো। এটা হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারী 10 নম্বর হাদিস। ইস্তিসকার সালাতের জন্য প্রস্তুতি নিয়েছেন, একদম নামাজে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় হাত তুলে উল্টো করে পোশাক টোশাক উল্টে দোয়া করতে শুরু করে দিয়েছে। মানুষ জনগণ তারা তো বুঝে না, তারা বলছে বাপরে বাপ, হাত তো উল্টো করে, জামা উল্টো করে, চাদর উল্টো করে হুজুর আজকে দোয়া করেছে। আর দোয়া শেষ হতে না হতেই অঝড় ঝড়ে আসমান থেকে আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছে। জনগণ মানুষ তখন মনে করে নাই, বাপরে বাপ দেখেছিস 2 বছর বৃষ্টি হয়নি, হুজুর আজকে আল্লাহ কাছে চেয়েছে, হুজুরের কথা আল্লাহ শোনে, মানে হুজুরের সঙ্গে আল্লাহ একটা কানেকশন আছে। দেখছি কয়েক বছর পরে আরেকটা জিনিস ঘটে গেছে, এরকম অলৌকিক জিনিস ঘটে গেছে। মানুষ তখন মনে করে এই হুজুর হচ্ছে সত্যের প্রামাণিকতা। এখন আপনি যদি আসেন আর বলেন দেখেন আপনার হুজুর আলহামদুলিল্লাহ ভালো মানুষ, অনেক বড় একজন আলেম, তবে দেখেন এই মাসালাটা এটা ভুল হয়ে গেছে, এ দেখেন কোরআন, এ দেখেন হাদিস, এবং আগেকার ওলামাদের ফতোয়া, হাজার হাজার ফতোয়া দিয়ে দেন, কোরআনের আয়াত হাদিস দিয়ে দেন। তখন জনগণ আপনারাই ওই আলেমকে সামনে রেখে তখন বলেন যে তুমি কত বড় হুজুর হয়েছো, কত বড় আলেম হয়েছো, কত বড় বাপের বেটা। আমাদের এই হুজুর বলছি রে হুজুর পর 2 বছর আকাশ থেকে বৃষ্টি নামিয়েছে, তুমি কত বড় আলেম হয়েছো, বাপের বেটা হয়েছো, আকাশ থেকে বৃষ্টি নামিয়ে দেখাও, তারপরে মানবো। মানুষের কাছে অলৌকিক ক্ষমতা, এই অলৌকিক জিনিসগুলো কারামত, এগুলো সত্যের প্রামাণিকতা হয়ে যায়। যেটা সুফিবাদ চলছে এটার ভিত্তিতেই চলে। কোন বুজুর্গ কত বড় অলৌকিক কাজ করেছে দেখেন, তাদের জীবনী আছে, একটা কারামত, একটা অধ্যায় আছে। আমার হুজুর মৃতকে জীবিত করেছে, আমার পীর সাহেব 5 মাসের রাস্তা 5 সেকেন্ডে পার করে দিয়ে চলে গেছে, আমার পীর সাহেব একজন অসুস্থ ছিল, ডাক্তার ভালো করতে পারেনি, হুজুর একটা ফু দিয়েছে, সঙ্গে সঙ্গে তাজা হয়ে রাস্তাতে দৌড়তে দৌড়তে চলে গেছে। হাজার হাজার অলৌকিক কাজ পেয়ে যাবেন। জনগণ এটাকে মনে করে সত্যের প্রামাণিকতা। মানুষ মূল উৎসে ফিরে আসতে চায় না।
দুটো প্রবলেম জনগণের। এক, সংখ্যার পেছনে পড়ে যাই, তখন আলেমটাকে সত্যের প্রামাণিকতা মনে করিনি, যাতে কোরআন পেশ করেন মানবে না। দুই, অলৌকিক কোনো ক্ষমতা, এটাকে মানুষ তখন মনে করেন এটাই ঠিক। 6 নম্বর একটা পয়েন্ট, সে পয়েন্ট হচ্ছে নেতৃত্বের লালসা, নেতাদের পদস্খলন, নেতাদের আমিত্ব, যে আমি নেতা হব, এই ভাবটা সবসময় আমাদের মধ্যে থাকে। যখন এই ভাবটা চলে আসে, তখন আরেকজন যদি যোগ্যতা অর্জন করে ফেলে, তার সঙ্গে তখনই সংঘর্ষ বেঁধে যায়, তখনই এক দল থেকে ভেঙে আর একটা দল তৈরি হতে বাধ্য হয়ে যায়। আমি একদিন একটা গাড়ির সিএনজিতে করে যাব, এই জন্য গাড়িতে উঠেছি। তো একজন নেতা, মনে রাজনৈতিক নেতা হবে আমাদের ইন্ডিয়াতেই, আমি বসে আছি, উনি টুক করে গাড়িতে উঠে বললেন, উঠে গাড়ির চালক ড্রাইভারকে বলছে, এই তাতে চল। তখন ড্রাইভার বলছে যে স্যার, আর 2জন কাস্টমার হলেই গাড়িটা ছেড়ে দেবো। উনি তো তোদের পেট আর ভরবে না রে, চল 20 টাকা বেশি দেবে, চল। উনি তখন গাড়িটাকে ছেড়ে দিলেন। মোটামুটি 4-5 কিলোমিটার রাস্তা, 5-6 মিনিটে পৌঁছে গেলাম গন্তব্যে। যখন ও মানিব্যাগ থেকে টাকা বের করে ড্রাইভারকে দিতে যাচ্ছে, তখন ড্রাইভার তখন ওই ব্যাগ থেকে বলছে, স্যার একটা কথা বলবো। জি বল। উনি তখন বলছেন যে আমি 20টা বছর ধরে এই সিএনজি চালিয়ে খাই, 20 বছর ধরে মানুষ আমার কাছে আসে গন্তব্যে যাওয়ার জন্য। মানুষ আমাকে যখন যে ঠিকানা দেয়, যে গন্তব্য বলে, আমি সেই গন্তব্যে মানুষকে পৌঁছে দিই। যদি কোনোদিন যদি কোনো রকম ভুল হয়ে যায় আমার, আমি নিজের তেল খরচ করে তাকে সঠিক গন্তব্যে পৌঁছে দিই, তার কাছ থেকে এক্সট্রা চার্জও নিই না। যদি আপনারা নেতারা এমন হতেন না, তাহলে এই দেশটা কখনোই পরিবর্তন হয়ে যেত। তিনার এই কথা এতই গভীর, নিগুড় তত্ত্ব লুকিয়ে আছে। শুধু এটা রাজনৈতিক নেতার ক্ষেত্রে নয়, এটা ধর্মীয় নেতার ক্ষেত্রে প্রযোজ্য। ওই ব্যক্তির এই কথা, ওই সিএনজি টোটো অটো চালকের কথা, যে তিনি 20 বছর ধরে তিনি গাড়ি চালাচ্ছেন, সিএনজি চালান, মানুষ তাকে যেখানে নিয়ে যেতে পারে সেই গন্তব্যে তিনি পৌঁছে দেন। মানুষ যেতে চায় জান্নাতে, আলেমদের কাছে আসে, জান্নাতে রাস্তা বেঁধে চায়, জান্নাতে যেতে চায়, কিন্তু আমরা এই মানুষদেরকে ভুলভাল পথ দেখিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা জান্নাতের পথ বাদ দিয়ে নিজের স্বার্থ দেখতে গিয়ে আমরা মানুষকে জাহান্নামের রাস্তায় ঠেলে দিই। আমাদের মধ্যে এই ভেতরের কাজটাও করে না। যে মানুষটা রিক্সা চালায়, সে জান্নাত যার জন্য কঠোর পরিশ্রম করে, হালাল ইনকাম করে, হারাম থেকে বাঁচার চেষ্টা করে। সকালকার প্রথম যে ইনকাম না, ও আলাদাভাবে পকেটে রেখে দেয়, আলাদা করে দেয়, কারণ তার কাছে ইসলাম মানে তাকে কেউ বুঝাতে সক্ষম হয়েছে যে প্রথম ইনকাম যদি মাজারে তুমি দিতে পারো, বাবার কবর যদি দিতে পারো, তোমার রিজিকে বারাকা আসবে। তার বিশ্বাস ঠিক না ভুল এটা পরে কথা, তো তাকে এটা শেখানো হয়েছে, যে কোনো ভাবে হোক সেটাকে বুঝে নিয়েছে, তার আকীদা বানিয়ে নিয়েছে। এই মানুষটা কিন্তু এত কঠোর পরিশ্রম করছে জান্নাতে যাওয়ার জন্য, যে টাকাটা দেয় জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু আলেম ওলামাদের পদস্খলের কারণে এই মানুষগুলোকে আমরা জাহান্নামে ঠেলে দিচ্ছি। নেতৃত্ব, নিজের আমিত্বকে বজায় রাখতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বোঝার তৌফিক দান করো, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত সুধী, যে কথা আপনাদের সামনে আমি বোঝানোর চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে, যে মুসলিম উম্মার দলে দলে কেন ভাগ হয়ে যায়, সমস্যা কোথায়, প্রবলেম কোথায়, এই 6টা সমস্যার কথা আপনাদেরকে বলেছি। এই 6টা সমস্যার মধ্যে 3টি সমস্যা হচ্ছে ওলামাদের দৃষ্টিভঙ্গি, তাদের ইস্তেহাদ, তাদের গবেষণায় ত্রুটির কারণে। এটা হতেই পারে, এটা নিয়ে বড় কোনো মতভেদ হওয়ার কারণ নয়। দুটো আছে জনগণ, আম জনগণ, তার মানুষের যখন সফল হয়ে যায়, সফলতাকে মনে করে সত্যের প্রামাণিকতা। মানুষের দ্বারা অলৌকিক কোনো কর্ম ঘটে গেলে তখন মনে করে সেটাই সত্যের প্রামাণিকতা। আর 6, আমরা নেতা যারা আছে, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, তাদের মধ্যেও কখনো লালসার কারণে আমরা এই দলে দলে ভাগ হয়ে যাই। শোনেন, মতভেদ হবে না এমনটা নয়। নবী তিনি নিজেই এই প্রফেসি করে গেছেন, প্রেডিকশন করে গেছেন। সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2676, সুনান আবু দাউদ হাদিস নাম্বার
7 নবী বলছেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে। মতভেদ হবেই, নবী বলেছে। আপনি যতই বলেন যে মতভেদ হবে না, হবেই। যদি বলেন হবে না, তা নবীর এই প্রফেসি, এই ভবিষ্যৎবাণীকে মিথ্যা বলতে হবে। নবীর কথা কি মিথ্যা হতে পারে? না রে বাবা, 100% মতভেদ হবে। তবে কি সমাধানের রাস্তা নবী দিয়েছে। তিনি কি বলেছেন? ফালাইকুম বিসুন্নতি, যখনই মতভেদ দেখা দেয় উম্মতের মধ্যে, তখন তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, অন্যদিকে তাকানো যাবে না। নবীর সুন্নাত এটা আপনি দেখেন, আঁকড়ে ধরেন। সুন্নাতে খোলাফায়ে রাশিদিন ওয়াল আর আমার সুন্নাত যদি না পাও, তাই দ্বিতীয় যে জায়গাতে যাবে আমার খোলাফাদের সুন্নাত, তাদের সুন্নাতকে আঁকড়ে ধরো, আপনার কাজ শেষ। কিন্তু আমরা কি করি? আমরা এখানে যাই না, আমরা তো চলে যাই উল্টো জায়গাতে। আমি যদি বলি কোরআনে আছে, এটা সেই মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস, এই কাজটা করা যাবে না, আর আপনি বলছেন আমার হুজুর শরীফ বলেছে এটা যাবে। নবী বললেন সুন্নাতে রাসূলুল্লাহকে ধরো, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত ধরো। আমরা বললাম যে না, আমরা পীর সাহেবের সুন্নাত ধরবো। ধরি না? আমরা অবশ্যই ধরি। আল্লাহ নবী বলছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সহিহ মুসলিম, সুনান ইবনে মাজাহ সহিহ হাদিস। আমরা বলছি হাদিস শরীফে আছে। উম্মাহ বলছে যে হুজুর শরীফ আমাদেরকে এটা শিখিয়ে দিয়েছে, এটা হুজুর শরীফের তরিকা, ইল্লাল্লাহ জিকির করতে হবে। আছে না নাই? কথা বলেন। এখন এই ইল্লাল্লাহ জিকিরকে প্রমাণ করার জন্য কত মানে সায়েন্স, কত বিজ্ঞান, কত গ্রামার, কত নাহু, কত সার্ফ, সব জ্ঞানগুলোকে এক জায়গাতে নিয়ে এসে বলছে ইল্লাল্লাহ করা জিকির, এটা জায়েজ। আমি বলছি নবীর সুন্নাত হচ্ছে এইটা, নবী বলছে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, দলিল। আর আপনি নিয়ে আসছেন ব্যাকরণ, আপনি আপনার বুঝ নিয়ে এসেছেন, আপনি আপনার বোধটাকে কার্যকারী করছেন। এখন জনগণ যদি এই মতভেদ থেকে বাঁচতে চায়, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব। চাচা আপনার জন্য একটা উদাহরণ দিই। ধরেন একদল আলেম বলছে মুনাজাত করা বেদাত, আছে না নাই? আরেক দল আলেমরা বলছে না না না, এটা জায়েজ, করতে পারি, কোনো সমস্যা নেই। কারণ আপনি সাধারণ জনগণ, আম জনগণ দেখছেন যে এই দলে যারা আছে না, লাখ লাখ মানুষ এই দলে আছে, লাখ লাখ আলেম, বড় বড় আলেম, মক্কা মদিনা থেকে পড়ে আসা আলেম, ভারত থেকে পড়ে আসা আলেম, আজাদ থেকে পড়ে আসা আলেম, সব জায়গায় পড়েছে। যারা বলছে জায়েজ, আবার যারা বলছে বেদাত, এই দলেও আলেম। এখানে মক্কা মদিনা থেকে পড়ে আসা আলেম, এরা আজাহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছে, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি করে এসেছে। দুই দলেই তো আলেম, দুই দলে জুব্বা হাব্বা সব আছে। জনগণ আমি আপনি, আমরা কি করব? আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। চাচা ধরেন যারা বলছে জায়েজ মুনাজাত, তো জায়েজ কাজ করলে কি হবে? এই যে আপনি মুনাজাত করেছেন বা মিলাদ করেছেন, কিয়াম করেছেন, সবাই তার হালুয়া রুটি খেয়েছেন, এগুলো করলে জায়েজ মানে নেকি করেছেন। কি করেছেন? নেকি অর্জন করেছেন, মানে নেকি পেয়েছেন, কিছু সওয়াব পেয়েছেন। আর হুজুর এই দলের আলেমের যদি ফতোয়া ঠিক হয়ে যায়, তাহলে আপনি বেদাত করেছেন। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা, যা শেষ পর্যন্ত জাহান্নাম। এখন আল্লাহ দরবারে কোন হুজুরের ফতোয়া যে ঠিক? কারণ দুজনই কোরআন হাদিস থেকে দলিল দেওয়ার চেষ্টা করেছে। এখন দেখা যাচ্ছে আল্লাহর দরবারে যদি যারা জায়েজের পক্ষে বলেছে, মুনাজাত জায়েজ, মিলাদ জায়েজ, 40 করা জায়েজ, এই দলের আলেমদের ফতোয়া যদি ঠিক হয়ে যায় আল্লাহর দরবারে, তাহলে আপনি কাজ করেছেন, এগুলো করেছেন, কি পেয়েছেন? নেকি পেয়েছেন, সওয়াব পেয়েছেন, লাখ লাখ নেকি আপনি অর্জন করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু যদি এই দলের আলেমদের ফতোয়া ঠিক হয়ে যায়, যারা বলেছে এটা বেদাত, এটা করলে জাহান্নামে যাবেন, যদি এদের ফতোয়া যদি সত্যি আল্লাহর দরবারে ঠিক হয়ে যায়, তাহলে আপনি এতদিন যে এই কাজগুলো করলেন, মুনাজাত করলেন, মুনাজাত করেছেন, শবে বরাত করেছেন, মিলাদ করেছেন, যদি এই হুজুরের ফতোয়া যদি আল্লাহর দরবারে ঠিক হয়ে যায়, তাহলে আপনি বেদাত করেছেন, যার পরিণাম জাহান্নাম। এখন আপনি কোনটা করবেন? কারণ আপনি তো জনগণ, কোরআন হাদিস ঘাটার আপনার সুযোগ নাই, সময় নেই, পরিস্থিতি নেই, আপনি তো বুঝতে পারছেন না। আপনার কাছে দুটো সিদ্ধান্ত আছে, এক দল বলছে জায়েজ, আরেক দল বলছে বেদাত। জায়েজ করলে নেকি পেয়েছেন, লাখ লাখ নেকি পেয়েছেন, আর যদি বেদাত করেন তাহলে জাহান্নামে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি জনগণ কোনটা বেছে নেবেন? মনে রাখবেন, ইসলামের নেকি করাটা গুরুত্বপূর্ণ নয়, জাহান্নাম থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ। আরে নেকি কত চান? নেকির তো কোনো রাস্তার অভাব নেই, নেকির রাস্তার অভাব নেই। হুজুরদের বিতর্কে তো আপনি কেন যাবেন? যে হুজুরা এখনো ফাইনাল সিদ্ধান্ত দিতে পারেন সুন্নাত হবে না বেদাত হবে, আপনি নিরাপদ
স্থান দিয়ে চলার চেষ্টা করেন। যদি নেকির আপনার প্রয়োজনই হয় তো এই সন্দেহের মধ্যে গিয়ে নেকি অর্জন করার দরকার নেই। নেকির প্রয়োজন, কোরআন মাজিদ পড়তে শুরু করে দেন। সুনান তিরমিজি ফাজালে কোরআন হাদিস না 2910 আল্লাহ নবী বলছেন, কেউ যদি কোরআন মাজিদে আলিফ লাম মিম 3 হরফ পড়েছে 3/30 নেকি প্রত্যেক দিন ফজরের পর এক পারা করে কোরআন পড়েন। নেকি কত দরকার, এত পরিমাণে নেকি আপনি পেয়ে যাবেন, আপনার ক্যালকুলেটর গণনা করে শেষ করতে পারবে না। কত নেকি দরকার, আর নেকি দরকার আছে। তা আপনি এই বিতর্কের মধ্যে যাবেন কেন? এই সন্দেহের মধ্যে প্রবেশ করবেন কেন? সন্দেহের মধ্যে তো প্রবেশ করার প্রয়োজন নেই, নেকি দরকার। নবী বলছেন, কেউ যদি ওযুর পরে শুধু এই কালেমা শাহাদাত পাঠ করে নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই কালেমা শাহাদাত কেউ যদি পাঠ করে, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। বান্দা, যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে প্রবেশ করো। আর কত নেকি দরকার আপনার, কত নেকি নেবেন? মুসনাদ আবি আলা হাদিস নাম্বার 8125 নবী বলছেন, কেউ যদি প্রত্যেক দিন মাগরিবের পরে 100 বার আল্লাহু আকবার, 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করে, নবী বলছেন ওই বান্দার আমলনামায় আসমান থেকে জমিন এমন কোন জায়গা থাকবে না যা আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করবে না। আর কত নেকি লাগবে আপনার? আপনাকে মিলাদ পড়ে আপনাকে নেকি অর্জন করতে হবে? যেন হুজুরদের মধ্যে সন্দেহ আছে, মুনাজাত করে আপনাকে নেকি অর্জন করতে হবে, যে বেদাত হওয়ার চাঁজ আছে, যে আমলগুলো বললাম এই আমলে কোনো সন্দেহ নেই। দুনিয়ার কোন আলেম মতনৈক্য মতভেদ করেনি চাচা। অতএব সন্দেহের রাস্তা ছেড়ে দিয়ে যেই আলেমদের ফতোয়ার মধ্যে জাহান্নামে যাওয়ার কোনো চান্স নেই অথবা গুনাহের কোনো চান্স নেই, আপনি ওটাকে বেছে নেন। অন্ততপক্ষে আপনি নিরাপদে থাকবেন। রবকে বলতে পারেন, আল্লাহ আমাদের উলামা সমাজ মতভেদ করেছে, কিন্তু আমি চেষ্টা করছি গুনাহ থেকে বাঁচার জন্য, যেন আমার দ্বারা গুনাহ না হয়। হুযায়ফা বিন ইয়ামান বিখ্যাত সাহাবী, উনি নবীকে ওখানে জায়েজ প্রশ্ন করতেন না। উনি প্রশ্ন করতেন কি, নবী কোনটা নাজায়েজ সেটা বলেন, মানে কোনটা অবৈধ, মানে তিনি বাঁচতে চাইতেন গুনাহ থেকে। নাজায়েজ যেগুলো সেগুলোকে তিনি জানতে চাইতেন। সাহাবীদের এমনটাই ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, আমিন। আমাদের মধ্যে অন্তরের যত রকমের বক্রতা অসুস্থতা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং শারীরিক যত অসুস্থতা আছে, তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, মানে প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, আমিন। আমাদের মধ্যে যারা বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ভুল করে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি আর রহমান, তুমি অসীম করুণাময় পরম দয়ালু। আল্লাহ আমাদের পেছনকার সমস্ত ত্রুটি বিচ্যুতি ভুল পাপ প্রকাশ্যে গোপনে যা করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করতে পারি না, হালাল উপার্জনের জন্য আমরা ব্যস্ত হয়েছি, আল্লাহ বিভিন্ন রকমের হারাম উপার্জনের মধ্যে প্রবেশ করে যাই, তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি আমাদের হালাল উপার্জনের পথ দিয়ে দাও, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যে ঋণগ্রস্ত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ঋণের গজব, ঋণের আযাব থেকে আমাদেরকে তুমি পরিত্রাণ দান করো, আমিন। এই বলে আজকের মতো জুমার খুতবা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।